হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দেখুন ফ্লোটিং সোলার প্রজেক্ট। আমি যদি দেখাই, ফ্লোটিং সোলার প্রজেক্ট এটা হচ্ছে ভাসমান। এখানে ড্রাম ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে ড্রাম। এই ড্রামের উপরে নাট বল্টু সহ স্ট্রাকচার ব্যবহার করে এখানে প্যানেলগুলো স্থাপন করা হয়েছে। এই ফ্লোটিং সোলার প্রজেক্টের ক্যাপাসিটি হচ্ছে 784 কিলোওয়াট। বাংলাদেশে প্রথম এই 784 কিলোওয়াট সোলার ইনস্টল করছে হচ্ছে জুলস পাওয়ার লিমিটেড। এটার লোকেশন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই প্রজেক্ট দেখে 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 তারপরে হচ্ছে ওয়ালটন কোম্পানি তারা তাদের নিজস্ব পুকুরে প্রায় 1 থেকে 1.5 মেগাওয়াটের একটা সোলার প্রজেক্ট করছে, এরকম ভাসমান সোলার প্রজেক্ট। তারাও কিন্তু এরকম ভাবে ড্রাম ব্যবহার করছে। তো এইভাবে যদি আসলে পুকুরগুলাতে ড্রাম ব্যবহার করে যদি এরকম ভাবে সোলার প্যানেল স্থাপন করে সেখান থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে বাংলাদেশে যে তেলের ক্রাইসিস আছে বা যে জ্বালানির যে ক্রাইসিস গুলো আছে সেই ক্রাইসিস গুলা কিন্তু আসলে মোটামুটি অনেকটাই দূর করা সম্ভব। একবারে যে দূর করা সম্ভব তাও না, কিছুটা আসলে দূর করা সম্ভব। দেখা গেল যে দিনের বেলা যদি এরকম পুকুরে থেকে যদি বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং দিনের বেলার চাহিদাটা যদি পূরণ করা সম্ভব হয়, জানি আসলেও সম্ভব না, কিন্তু তারপরেও কিছুটা তো সম্ভব যদি এইভাবে আসলে পুকুরগুলাতে সোলার প্যানেল স্থাপন করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। এখানে কিন্তু মাছও চাষ করা হচ্ছে, মাছের কোনো ক্ষতি হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা আসলে সম্ভব। চাইলে যে কেউ আসলে এইভাবে আসলে ফ্লোটিং সোলার প্রজেক্ট করতে পারে। এইখান থেকে আসলে মোটামুটি ভালো একটা বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। আসলে যে ল্যান্ড বেস যে সোলার প্রজেক্ট গুলো আছে সেইগুলা এবং এই ফ্লোটিং সোলার প্রজেক্ট প্রাইস সেম। তো এইখানে আসলে একটু কস্টিংটা একটু বেশি হয় কারণ এই দামগুলার প্রাইস একটু বেশি। তো সব মিলাইয়ে যদি আর কি বলি তাহলে এইভাবে আসলে পুকুরে সোলার প্যানেল স্থাপন করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা কিন্তু সম্ভব। চাইলে যে কেউ কিন্তু এ ধরনের লার্জ স্কেলে অর্থাৎ বড় পরিসরে কিন্তু যে কেউ চাইলে করতে পারবে আর কি, যদি কারো ধরনের বড় ধরনের পুকুর থাকে। তো আসলে আমাদের মনে হয় যে আসলে বাংলাদেশে আসলে এ ধরনের উদ্যোগ নেওয়া আসলে এই মুহূর্তে খুবই জরুরি, কারণ বিদ্যুতের যে ক্রাইসিস হয়তো ভবিষ্যতে হবে। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আবার এইদিকে ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, তো সব মিলে যদি বলি আসলে সামনে হয়তো বা বিদ্যুতের ক্রাইসিস হইতে পারে। তো চাইলে আসলে এভাবে আসলে সোলার প্রজেক্ট করা সম্ভব।